আলাইকুম ভিউয়ার্স। শুক্রবার মানেই হচ্ছে স্পেশাল কিছু, বিশেষ করে আমরা যারা চাকরিজীবী আর কি তাদের জন্য শুক্রবারটা আমরা অপেক্ষা করে থাকি যে স্পেশাল কিছু করা হবে। আজকে আমি আমার সেই স্পেশালিটি থেকে একটা রেসিপি রেডি করেছি, সেটা হচ্ছে অতি পরিচিত গরুর কালাভুনা। অত্যন্ত সুপরিচিত এবং সুস্বাদু বলা যায়। এটাকে আপনারা ভাত, গরম ভাত, পোলাও অথবা চাউলের রুটি থেকে এগুলো দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। যেটা দিয়ে খান না কেন অনেক ভালো লাগে, লুচি পরোটা। তো চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে আজকে আমাদের এই কালাভুনার রেসিপিতে। আমরা যারা আসলে চাকরিজীবী মানুষ তাদের জন্য এই শুক্রবারটা অনেক বেশি স্পেশাল হয়ে থাকে, সারাটা সপ্তাহ সময় পাওয়া যায় না। আজকে বাচ্চা বলেন, বাড়ির সবার মন রক্ষার্থে যা যা করার করে নেওয়া যায়। আমি প্রথমে মাংসগুলো ধুয়ে রেখেছি, ধুয়ে পানি নিংড়িয়ে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না। গরম মশলা দিয়ে দিচ্ছি। কালাভুনাতে সবসময় খেয়াল রাখতে হবে গ্রেভিটা যেন খুব বেশি হেভি না হয়। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি, আপনারা এই পরিমাণটা ইচ্ছে মতো নিতে পারেন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি 2 চা চামচ দিয়ে দিলাম। ঝালটা আপনারা যার যার ব্যক্তিগত আর কি, যে যেমন খেতে চান। দিয়ে দিলাম সজের গুঁড়ো। এটা আদা রসুন বাটা আছে এখানে, পরিমাণ মতো দিয়ে দিলাম। যেহেতু আমার গ্রেভি রাখা যাবে না খুব একটা, সেজন্য আমি মশলাগুলো আর কি ওভাবে লাইট দিব। লাইট মশলা হতে হবে। কালাভুনাতে খেয়াল রাখতে হবে প্রচুর ভাজতে হয়, এই জন্য মশলার গ্রেভিটা যত কম হবে জিনিসটা পুড়ে ধরবে না। দিয়ে দিলাম একটু পানি। এখন আমি এটাকে রান্না করব। প্রথমে একটু হাই হিট দিব, তারপরে হিটটা লো করে দেব। পানি যেটুকু ইউজ করছি ওইটুকুই। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হয়ে গেছে প্রায়। দেখতে পাচ্ছেন কি পরিমাণ তেল। ভিউয়ার্স, আমার কালাভুনা রেডি। কেন এরকম হলো কেন?